আসসালামু আলাইকুম সবাই বন্ধুরা, তোমরা সবাই আশা করি ভালো আছো। আমি ভালো আছি। আজকে আমি চলে এসেছি আমার মায়ের রসিঘর থেকে ভিন্ন ধরনের একটা রেমেডি নিয়ে। এটা হচ্ছে ইঁদুর তাড়ানোর রেমেডি। ইঁদুর জনজীবনটা আমাদের একেবারে অতিষ্ঠ করে দিয়েছে। বাসা বাড়িতে আমরা ঠিকমতো থাকতে পারছি না, খাবার দাবার রেখে ঠিকমতো খেতে পারছি না। পেঁয়াজ রসুন তরু তরকারি যাই রাখা হোক না কেন সব কিছু একদম কেটে খেয়ে ফেলছে, গর্তের ভিতরে নিয়ে রেখে দিচ্ছে, জামা কাপড় কেটে ফেলছে। মোট কথা জনজীবন একেবারে অতিষ্ঠ করে ফেলেছে। বাজার থেকে যদি কোনো ওষুধ কিনে এনে দেওয়া হয় তাহলে ইঁদুর মরে এত বিশ্রী গন্ধ বের হয়, বাসা বাড়িতে টেকা একদম দায় হয়ে পড়ে। তো আজকে আমি সম্পূর্ণ ঘরোয়া উপায়ে তোমরা কিভাবে ইঁদুর তাড়াতে পারবে সেই রেমেডি নিয়ে আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা। এই রেমেডিটা বানানোর জন্য কিন্তু বেশি কিছুর একদম প্রয়োজন নেই, তোমাদের মাত্র হাতের কাছে থাকা দুটো উপকরণের প্রয়োজন। আর সেই দুটো উপকরণ তোমরা দেখতেই পাচ্ছ, একটা হচ্ছে টয়লেট পরিষ্কার করার হারপিক, যেটা সবসময় আমাদের হাতের কাছেই থাকে। আর বিস্কিট তো প্রত্যেকের বাসা বাড়িতে থাকবে, এটা আর নতুন করে বলার কি আছে বন্ধুরা। তো আমি নিয়ে নিয়েছি বিস্কিটগুলো একদম মচমচে হতে হবে, যেন তোমরা খুব সহজে গুঁড়ো করে নিতে পারো। তোমরা চাইলে ব্লেন্ডার বা পাটার সাহায্যে বিস্কুটগুলোকে পিষে গুঁড়ো করে নিতে পারো। আর হারপিক নিতে হবে বন্ধুরা। এই ঘরোয়া টোটকাটা তোমাদের এতটাই কাজে দিবে যে আজকের পর থেকে তোমাদের ইঁদুরের অত্যাচার আর সইতে হবে না। অতি সহজেই তোমরা বাসাবাড়ি থেকে সমস্ত ধরনের ইঁদুর তাড়িয়ে দিতে পারবে। তো প্রথমেই আমি বিস্কুটগুলোকে হাতের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি। তোমরাও ঠিক এভাবে চাইলে গুঁড়ো করে নিতে পারো বা পাটার সাহায্যে পিষেও গুঁড়ো করে নিতে পারো, কোনো সমস্যা নেই। এই যে দেখছো আমি বিস্কুটগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে একদম গুঁড়ো করে নিয়েছি। এখন এই বিস্কুট গুঁড়োগুলোর ভিতরে আমি দিয়ে দিব হারপিক। আর তোমরা অবশ্যই বন্ধুরা এই বিস্কুট গুঁড়ো আর হারপিক মেশানোর জন্য হাতে একটা পলিথিন তোমরা কিন্তু অবশ্যই বেঁধে নিতে হবে, কেননা হারপিক একটা বিষাক্ত পদার্থ, যেটা তোমরা সবাই জেনে থাকো বন্ধুরা। তাই আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। তোমরা অবশ্যই হাতে পলিথিন বা গ্লোভস যাই থাকুক না কেন সেটা অবশ্যই হাতে বেঁধে নেবে। তো আমি এখন দিয়ে দিচ্ছি হারপিকটা একদম বেশি দেওয়া যাবে না, যেহেতু বিস্কুট গুঁড়োর সাথে আমি হারপিকটা মিক্স করব, যেন হারপিক আর বিস্কুটের গুঁড়ো দিয়ে খুব ভালো মতো একটা ডো বানিয়ে নিতে পারি। এই যে দেখো বন্ধুরা, আমি অনেক সুন্দর করে হাতে একটা পলিথিন কিন্তু বেঁধে নিয়েছি, যাতে আমার এই হারপিকের যে বিষাক্ত পদার্থটা আছে এটা কিন্তু আমার হাতে যেন না লাগে। এই জন্য আমি এই পলিথিনটা খুব ভালোভাবে বেঁধে নিয়েছি। তোমরা যদি গ্লোভস না থাকে তাহলে আমার মতো একটা পলিথিন হাতে এভাবে বেঁধে নিতে পারো। এখন আমি হারপিক আর বিস্কুটের গুঁড়োটাকে একটা ডোর মতো বানিয়ে নিব, যেটা দিয়ে আমি ছোট ছোট বলের আকার দিতে পারবো। তো বন্ধুরা, আমি এই বিস্কিট আর হারপিকের যে ডোটা বানিয়েছি এটা খুব ভালোভাবে মেখে মিশিয়ে নেব বিস্কুটের গুঁড়াগুলোর সাথে হারপিকটাকে। তো আমি দেখো খুব সুন্দর করে কয়েকটা গোল গোল বলের আকার দিয়ে নিয়েছি বন্ধুরা। এই গোল গোল বলগুলো তোমরা যেখানে ইঁদুরের বেশি উৎপাত হয় ওই জায়গাগুলোতে রেখে দিবে। যেমন ধরো গ্যাসের চুলার নিচে, আলমারির নিচে, এই সব জায়গাতে কিন্তু ইঁদুরের বেশি উৎপাত থাকে। এই ধরনের জায়গাগুলোতে খাটের নিচে তোমরা রেখে দিতে পারো এই গোল গোল বলগুলো। এতে তোমরা খুব ভালো কিন্তু একটা ফলাফল পাবে বন্ধুরা। তো আশা করি বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।